বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আইএমডি জানাচ্ছে আরো কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বইবে, তৎসঙ্গে তাপমাত্রা আরো বেশি বৃদ্ধি পাবে। তীব্র গরমের হাত থেকে তবে রক্ষা পেতে কি করতে হবে, জীবন জীবিকা সামলাতে কিভাবে বাইরে গিয়ে কাজ করবেন, সমস্ত বিষয় বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে চিকিৎসক মণিদীপ চক্রবর্তী। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। যে এক তীব্র দাবদাহ পরিলক্ষিত হচ্ছে রাজ্যে, প্রায় 40 ছুঁই পারদ, সেক্ষেত্রে কি করণীয়? যারা বিশেষ করে শ্রমিক রয়েছেন, মাঠে ঘাটে কাজ করছেন, তারা এই মুহূর্তে কি করবে? প্রথম কথা হচ্ছে হাইড্রেশনটা মেনটেন করা খুব দরকার। আমাদের জল বেশি খেতে হবে, নর্মাল যা আমরা খাই তার থেকে অনেকটাই বেশি খেতে হবে। হাইড্রেশনটা মেনটেন করা সবার থেকে জরুরি। আর যেটা হচ্ছে এই গরমের মধ্যে আপনার হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, হ্যাঁ, এতে প্রেশার ফল করার সম্ভাবনা থাকে। তাই আমরা বলছি যে যদি বেশি পরিমাণে জল খাওয়া যায় বা জল জাতীয় জিনিসগুলো যেমন ফল ফ্রুটস, যেগুলো আমাদের জল জাতীয় জিনিসগুলো বেশি থাকে ওইগুলো খাওয়া দরকার। তারপর হচ্ছে আপনার চা, কফি, ক্যাফেইন বা চাটা যেগুলো, এগুলো কম খাওয়া দরকার। এগুলো ডিহাইড্রেশন করে। তার মানে যে সমস্ত খাদ্য আমাদের ডিহাইড্রেশন করতে পারে ওই সমস্ত খাদ্য আমাদের এই মুহূর্তে অ্যাভয়েড করাই ভালো। আর নর্মাল খাওয়া দাওয়া খুবই স্বাভাবিক, যেগুলো খুব সহজে আপনার ডাইজেশন হয়, ওই সমস্ত খাওয়া দাওয়াই খাওয়া ভালো, হালকা। তবে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে জল প্রচুর খেতে হবে। হাইড্রেশনটা খুবই দরকার, খুবই দরকার। সেক্ষেত্রে শিশুরা যারা ইতিমধ্যে বিদ্যালয়ে যাচ্ছেন বা টিউশন পড়তে যাচ্ছেন এই তপ্ত রোদের মধ্যে, তাদের কি কি বিষয় অবলম্বন করা এই মুহূর্তে প্রয়োজন? খুবই শিশুদের সবচেয়ে যেটা আগে দরকার, আমি শিশুদের গার্জিয়ানদের বলবো যে ওই হাইড্রেশনের ব্যাপারটাই প্রথম আগে লক্ষ্য রাখুন। আর প্রচন্ড রোদের মধ্যে যতটুকুই সম্ভব যাতে ওরা ভেতরেই থাকে আর কি, ইনডোর গেমস খেলে বা যেটাই হোক ভেতরেই থাকে, বাইরে যাতে বেশি একটা না বেরোয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর ফ্রুটস যেগুলো জল জাতীয় জিনিস, তরমুজ এই জাতীয় জিনিস যেগুলো জল প্রচুর থাকে ওইগুলো খেতে হবে। আর যেটা সবার আগে খুব জানা দরকার, আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। যেরকম ভাবে ধরুন আপনার ঠান্ডার জন্য হুট করে বাইরে থেকে এসেই ঠান্ডা জল খেয়ে নেওয়া, ওইগুলো যাতে না হয়। কিছুক্ষণ যদি বাইরে যেতেই হয়, আসার পর কিছুক্ষণ অ্যাডজাস্ট হয়ে রুম টেম্পারেচারের সঙ্গে তারপর জল বা সেই জাতীয় জিনিসগুলো খাবে। হ্যাঁ, তো হাইড্রেশনটা মেনটেন করা খুব দরকার। আর ক্লদিং, খুব ঢিলে ঢালা জামা কাপড় পরানো দরকার এবং সুতির জামা হলে খুবই ভালো। হ্যাঁ, সমস্ত গার্জিয়ানদের উচিত এই মোমেন্টে খুব সুতির জামা আর গা ঢাকা জামা যাতে পরে আর কি, সেটা খুব দরকার। ডাক্তারবাবু, যাদের হাই প্রেশার তাদের ডিহাইড্রেশন থেকে বাঁচতে গেলে কি কি করণীয়? বিশেষ করে এই যে ঘরোয়া পদ্ধতিতে চিনি লবণের জল, তা কতটা উপকারী আজকের দিনে দাঁড়িয়ে? সেটা ঘরোয়া টোটকা হিসেবে খুবই ভালো, কিন্তু ওর থেকে আরো ভালো ওআরএস তো আজকাল সব ঘরেই থাকে। তো আমি বলবো যে ওআরএস খাওয়াটা খুবই জরুরি। চিনি লবণ জল থেকেও আপনার ওআরএসটা আরো বেশি বিজ্ঞানসম্মত। হ্যাঁ, ওর মধ্যে যে সমস্ত যে পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম বা ওই এনার্জি এগুলো থাকে ওইটা আরো বিজ্ঞানসম্মত হবে, ঠিকঠাক প্রপোর্শনালি শরীরে যায়। তো আমি বলবো চিনি লবণ জল থেকে আপনার ওআরএসটা খুব বেশি পরিমাণে খাওয়া ভালো। অনেক সময় দেখা যায় এই গরমে বেশিরভাগ ক্ষেত্রে গ্লুকোজ পান করতে অনেকেই পছন্দ করেন, তবে গ্লুকোজটা কি খাওয়া আজকের দিনে উচিত নাকি সেটাও শরীরের পক্ষে কিছুটা হলেও বিপজ্জনক? একদম উচিত না, আমি বলবো বিপজ্জনক। যদি আমরা শরীর থেকে যখন ঘামি আমাদের সঙ্গে মানে এনার্জি তো ঠিক আছে, ওর সঙ্গে অনেক লবণ বেরিয়ে যায়। আর গ্লুকোজে কি হয়, আমাদের কিন্তু শুধু প্লেন জল আর এনার্জিটাই ঢুকছে, প্লাস গ্লুকোজ আমাদের ওই লবণগুলোকে কিন্তু রিপ্লেস করতে পারছে না। আর শরীরের কোষের ভেতরে যেগুলো থাকছে লবণ, ওইটাকে আরো ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আরো কমিয়ে দিচ্ছে। তাই আমি বলবো গ্লুকোজ পান না করাই ভালো। আর যদি পান করতে হয় সবচেয়ে আইডিয়াল, আমি বারবার বলছি, সবচেয়ে ভালো হচ্ছে আপনার ওআরএস। আর যেখানে আপনার ওআরএস সম্ভব হচ্ছে না, আমি বলবো লেবু শরবত বা শরবত জাতীয় জিনিসগুলো বেশি করে খাওয়ার জন্য। গ্লুকোজটা আমার মতে না খাওয়াটাই ভালো। একদমই। যাদের বিশেষ করে হাই প্রেশার বা সানস্ট্রোকের একটা ঝুঁকি থাকে, সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ইভিনিং ওয়াক করেন বা মর্নিং ওয়াক করেন। আর তাদের ক্ষেত্রে কি একেবারে সূর্য ওঠার আগে মর্নিং ওয়াক করা প্রয়োজন এবং সূর্য ডোবার পর ইভিনিং ওয়াকের প্রয়োজন? সেটা আমি বলবো অ্যাজ পার কমফোর্ট। হ্যাঁ, একদম মর্নিং ওয়াক মানে সকালেই করতে হবে সেরকম নয়। ওয়াকিং খুব ভালো, কিন্তু যদি আমার মতে সন্ধ্যেবেলা করাটাই ভালো, তখন গরম অনেকটাই হালকা হয়ে আসে। হ্যাঁ, তখনই হাঁটাটা ভালো। তবে যেটাই করুক না কেন হাইড্রেশনটা প্রপার মেনটেন করতে হবে। আর যদি কোনো রকম শরীর অসুবিধে হয় বা এরকম কিছু, আমি বলবো সেখান থেকে কদিন বিরত থাকাই ভালো আর কি ওয়াক থেকে।
অনেক সময় দেখা যায় যে সদ্যজাত শিশুরা বিশেষ করে এই গরমের মধ্যে তাদের অস্বস্তি হয়, রেশ বেরিয়ে যায়, তো তাদের জন্য কি করণীয়? সবচেয়ে ভালো হচ্ছে ক্লোদিংটা হচ্ছে সবচেয়ে এই মোমেন্টে সবচেয়ে অবশ্য করণীয় কর্তব্য। একদম ঢেকে ঢুকে রাখা, একদম ঘরে যখনই থাকবে একদম পুরো ঢেকে রাখা ঠিক না। আর সুতির জামা কাপড় ব্যবহার করা ভালো, ক্লোদিংটা সুতির জামা কাপড় ব্যবহার করা ভালো, আর যাতে ঘাম জমে না যায়। হ্যাঁ, তো ড্রাইনেসটা মেনটেন করাও কিন্তু দরকার এই মোমেন্টে। আর সদ্যজাত শিশুদের ক্ষেত্রে বলবো, বা 6 মাসের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে যারা ব্রেস্ট ফিডের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল, ব্রেস্ট ফিডিংটা কিন্তু বন্ধ করা উচিতই না, বরং বাড়িয়ে দিতে হবে, যাতে ওই ওয়াটার যে হাইড্রেশনটা ঠিকঠাক মেনটেন হয়। আমি বারবার সেটাই জোর দেব, সদ্যজাত হোক বা বৃদ্ধ, হ্যাঁ, যাতে হাইড্রেশনটা প্রপারলি থাকে। এটাই হচ্ছে হিট স্ট্রোকের বা গরমের সবচেয়ে ক্ষতিকর দিক। অনেক ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় অফিস বা আদালতে ঠান্ডা ঘরে বসেই কাজকর্ম করা হয়, কিন্তু যারা কৃষক বা যারা শ্রমিক তারা তো তপ্ত রোদেই বসেই কাজ করছেন, তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি বিশেষ বার্তা থাকবে? যেটা নর্মালি করণীয় সাথে করতেই হবে, জল বেশি খাওয়া, যেটা এগুলো এতক্ষণ বললাম। তবে মানে সূর্যে যাওয়ার আগে যেটা যেতেই যদি হয়, আমি বলবো একটা এডিকুয়েট সানস্ক্রিন ব্যবহার করার জন্য। আজকাল খুবই সহজে এবং সহজলভ্য, ওইগুলো ব্যবহার করা আমার মতে অনেক বেশি যুক্তিগত। হ্যাঁ, তাহলে কিছুটা হলেও গরমের আপনার ক্ষতি থেকে কিছুটা রক্ষা করা যাবে। আর হ্যাট পরা, মাথায় টুপি জাতীয় বা যেগুলো জিনিস প্রটেক্টিভ যে ক্লদিং গুলো, এগুলি ব্যবহার করতে হবে। এবং সাদা জামা যদি সাদা হয় সবচেয়ে ভালো, কালার জামা থেকে, এবং গা ঢাকা জামা, সুতির জামা, গা ঢাকা জামা ব্যবহার করাটা কিন্তু সবচেয়ে ভালো কৃষকদের জন্য বলবো, যারা বাইরে কাজ করতেই হচ্ছে। আরেকটা বিষয় ডাক্তারবাবু, দেখা যায় এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় সে সমস্ত দোকানে সব থেকে ভিড় বেশি পরিলক্ষিত হয়, একেবারে তপ্ত গরম, তার মধ্যে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক এ সমস্ত পান করে থাকেন অনেকেই। এই বিষয়গুলি কি বিপজ্জনক সব থেকে বেশি? সেটা সর্বজন বিদিত সত্য একটা, যে কোল্ড ড্রিঙ্কস গুলো কখনোই আমাদের মানব শরীরের পক্ষে ভালো জিনিস নয়। তো একটু ঠান্ডা একটু আরাম হয়তো দেয়, কিন্তু এগুলি কখনো একটা ভালো অল্টারনেটিভ নয়। ওর চেয়ে ভালো আপনার ফ্রুট জুস খেতে পারেন, সেটা অনেক ভালো, যেটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। অবশ্যই কাঁটা ফল নয়, সেটা আমি বলবো কাঁটা ফল না খাওয়াই ভালো। হ্যাঁ, ফ্রুট জুস যেগুলো সঙ্গে সঙ্গে করে দিচ্ছে সেটা খাওয়া যেতে পারে। অথবা আপনার ধরুন যেগুলো লেবু শরবত বা বিভিন্ন শরবত, ডাবের জল, সেগুলো খাওয়া যেতে পারে, সেটা ভালো অল্টারনেটিভ। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমকে আমি কখনোই ভালো একটা অল্টারনেটিভ বলবো না। আর ফলের রস অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কোম্পানিগুলো এখন হলফ করে বিজ্ঞাপনও দিচ্ছে এবং প্রচুর মানুষ প্রিজার্ভ করা সেই ফ্রুট জুস খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে প্রিজার্ভ করা ফ্রুট জুস ভালো, নাকি নর্মাল বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যে ফলের জুস করা হয় সেটা খুব ভালো? দেখুন, ঘরোয়া পদ্ধতিতেই সবচেয়ে ভালো। হ্যাঁ, সেটা অত্যাধিক বিজ্ঞানসম্মত, এবং বাড়ির জন্য যখনই কোনো কিছু করা হয় সেটা সর্বোচ্চ সতর্কতা মেনেই করা হয়। আর যেগুলো বিজ্ঞাপনের, ওইগুলো হচ্ছে আপনার কাভারটা খুব ভালো থাকবে, টেস্টটা খুব ভালো থাকবে, এবং ওর জন্য অনেক কিছু কেমিক্যালস মেশানো থাকবে, যেটা হয়তো সবার জন্য ঠিকঠাক না আসে। বলবো বাড়ির তৈরি ফলের রস খাওয়াটাই অনেক ভালো, অনেকটা বেটার। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ডক্টর মণিদীপ চক্রবর্তীর সাথে, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক। তিনি গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে কি কি করতে হবে সাধারণ মানুষকে, শ্রমিক থেকে শুরু করে সদ্যজাত শিশু, প্রত্যেকের কি কি করণীয় এই ব্যবসা গরমকে সামনে রেখে, সে বিষয়গুলি নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করলাম। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।